বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দীর্ঘ বৈঠক, আলাপ হলো দর কষাকষি। ট্রাম্প ভাবলেন না, পুরনো ভাবনাতেই নতুন করে শান দিলেন। এসে আগের কথাটাই নতুন করে বললেন, গাজাবাসীকে গাজা থেকে সরানো হবে, তারপর সেখানে শুরু হবে আধুনিক আবাসন নির্মাণের কাজ। রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্পের কাছে এটা অস্বাভাবিক কিছু নয়, বরং খুব স্বাভাবিক। গাজার মানুষগুলো ধ্বংসস্তূপ সরানোর মতো সরিয়ে দাও, তারপর সেখানে সারি সারি ইমারত করো, আর সেই ইমারতে করো নানা আমোদ প্রমোদের আয়োজন। অথচ বিশ্ব মোড়লের তকমা গায়ে চাপানো আমেরিকা বুঝতেই চেষ্টা করল না, গাজা কেবল কোনো ভূখণ্ড নয়, গাজাবাসীর কাছে এই ভূমি জীবনের চেয়েও দামি শত শত বছরের লড়াইয়ের গল্প। গাজার প্রতিটি জলপাই গাছকেও ফিলিস্তিনরা মায়ের চেয়েও আপন মানে। গাজার প্রতি বালুকণায় ধ্বংসস্তূপের কোনায় কোনায় ছড়িয়ে আছে প্রতিবাদ, প্রতিরোধ ও স্বজন হারানোর গল্প। এতদিন বুকের কাছে আগলে রাখা মাটি কেড়ে নেয়া গাজাবাসীকে হত্যা করার শামিল। তাই ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনায় কোনোভাবেই সায় দিচ্ছে না আরব দেশগুলো। মিশর, সৌদি আরব, জর্ডান ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেছে। তারা বলেছে, গাজাবাসীরা কোনো খড়কুটো নয় যে চাইলেই যে কেউ যখন তখন তাদের তাড়িয়ে দিতে পারবে। তবে ট্রাম্প ও নেতানিয়াহু থেমে নেই, চলছে তাদের পরিকল্পনা বাস্তবায়নের পায়তারা। সোজা কথাই, পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা না করলে আসবে শাস্তির খড়গ। ট্রাম্প চাইছেন গাজায় বর্তমানে অবস্থান করা ফিলিস্তিনিদের আশ্রয় দিক মিশর, জর্ডান ও সৌদির মতো আরব দেশগুলো। তবে এই প্রস্তাব কোনো দেশই মেনে নেয়নি। এবার তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে চাপ দিতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন। মিশরকে গাজা পরিকল্পনা মেনে নেওয়ার জন্য চাপ দিতে শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। আমেরিকা বলছে, হয় ফিলিস্তিনিদের নাও, নয়তো সাহায্য বন্ধ। লন্ডন ভিত্তিক সংবাদপত্র আল আরাবি আল জাদিদ ওয়াশিংটনের মিশরীয় সূত্রের বরাতে একটি প্রতিবেদনে প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে পেন্টাগন ট্রাম্পের পরিকল্পনা মেনে চলতে কায়রোকে বাধ্য করার জন্য সামরিক সহায়তা সীমিত করার হুমকি দিয়েছে। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, সাহায্য হ্রাসের ফলে মিশরীয় সেনাবাহিনীর নিয়মিত রক্ষণাবেক্ষণের উপকরণ এবং অতিরিক্ত অস্ত্রের যন্ত্রাংশে নেতিবাচক প্রভাব পড়তে পারে। 25 জানুয়ারি ট্রাম্প পরামর্শ দিয়েছিলেন, মিশর এবং জর্ডানের উচিত গাজা থেকে ফিলিস্তিনিদের গ্রহণ করা। পরবর্তী দিনগুলোতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করা উচিত এবং ফিলিস্তিনিদের স্থায়ীভাবে অন্যান্য স্থানে পুনর্বাসিত করা উচিত। আর গাজা দখল করতে সেনা পাঠানোর পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা গাজার পুনর্গঠনের জন্য একটি বিকল্প পরিকল্পনা প্রস্তাব করবে, যাতে নিশ্চিত করা যায় যে ফিলিস্তিনিরা তাদের ভূমিতে থাকবে। তবে মিশর, জর্ডান এবং অন্যান্য আরব দেশগুলির আপত্তি সত্ত্বেও ট্রাম্প তার পরিকল্পনায় অটল রয়েছেন।